আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটি বসে সেটি হচ্ছে মূলত প্রোনাউন। আজকে আমরা জানবো যে পার্সোনাল প্রোনাউন যে রয়েছে এগুলোর আসলে ব্যবহারটা কিভাবে করা হয়। তো আমরা জানি যে পার্সোনাল প্রোনাউনের তিনটি রূপ রয়েছে, একটি হচ্ছে সাবজেক্টিভ, একটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটি অবজেক্টিভ ফর্ম এবং একটি পজেসিভ ফর্ম। ঠিক আছে, সাবজেক্টিভ ফর্মটা কি? যেটার প্রথম অবস্থাতে থাকে, রূপ কোনো পরিবর্তন হয় না, এবং এটি অবজেক্ট ফর্ম কি হয়? মি। আইয়ের অবজেক্ট ফর্ম মি, এবং হচ্ছে পজেসিভ ফর্ম হচ্ছে মাই। এমনই করে সবগুলো প্রোনাউনেরই অবজেক্টিভ ফর্ম এবং পজেসিভ ফর্ম রয়েছে। যেমন ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, পজেসিভ ফর্ম হচ্ছে ইওর। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম এবং পজেসিভ ফর্ম হচ্ছে হিজ। তেমনি শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার এবং এর পজেসিভ ফর্ম ও হচ্ছে হার। ইট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট এবং পজেসিভ ফর্ম হচ্ছে ইটস। উই এর অবজেক্টিভ হচ্ছে আস এবং এর পজেসিভ হচ্ছে আওয়ার। দের অবজেক্ট হচ্ছে দেম এবং পজেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। তো আমাদের এই কয়টি মনে রাখতে হবে যে এই যে পার্সোনাল প্রোনাউনগুলো রয়েছে, এই পার্সোনাল প্রোনাউনগুলোর অবজেক্টিভ ফর্ম এবং পজেসিভ ফর্মগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে আসলে আমরা কখন সাবজেক্টিভ ব্যবহার করব, কখন অবজেক্টিভ ব্যবহার করব এবং কখন পজেসিভ প্রোনাউন ব্যবহার করব। এই ব্যবহারগত আমাদের সমস্যাগুলো হয়ে থাকে। আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমি একটি উদাহরণ দিই। ইফ দ্য ওয়েদার ইজ গুড, Shakib and I will go to the market. লক্ষ্য করুন, এখানে যেহেতু সাবজেক্টের জায়গায় যেহেতু প্রোনাউন বসেছে, কোন প্রোনাউনটা বসেছে? একটি সাবজেক্টের জায়গায় কি বসেছে? দেখুন, একটি সাবজেক্টের জায়গায় নাউন বসেছে এবং আরেকটি সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসেছে। যেহেতু প্রোনাউন বসেছে, অবশ্যই সাবজেক্টের স্থানে যদি প্রোনাউন বসে তাহলে সেটি অবশ্যই সাবজেক্টিভ ফর্মে হবে। এই জন্যে এখানে আইটা হয়েছে সাবজেক্ট ফর্ম। এখানে কিন্তু আমি সাকিব অ্যান্ড মি ব্যবহার করতে পারবো না, মিটা হবে ভুল। এখানে অবশ্যই সাবজেক্টিভ ফর্মই ব্যবহার করতে হবে। আমি আরেকটি উদাহরণ দিই, তাহলে বিষয়টি আরও বুঝতে ভালো হবে। যেমন শুভ অ্যান্ড আস আর গোয়িং টু স্কুল। দেখুন, এখানে যদি লক্ষ্য করেন, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট কিন্তু এতটুকু, এখানে নাউন আছে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু দেখুন এই জায়গায় প্রোনাউন ব্যবহার হয়েছে, কিন্তু প্রোনাউনের কোন ফর্ম ব্যবহৃত হয়েছে? দেখুন আস হচ্ছে কিন্তু অবশ্যই কি ফর্ম? এই যে অবজেক্টিভ ফর্ম। সেহেতু আমরা সহজেই বুঝতে পারছি যে এটা কিন্তু ভুল। এখানে কি হবে? অবশ্যই সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম হবে, অতএব উই হবে। শুভ অ্যান্ড উই আর গোয়িং টু স্কুল। এছাড়াও আমরা আরেকটি জায়গায় সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি। এটা আমরা কোথায় ব্যবহার করলাম? সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করলাম। আরেকটি জায়গায় আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বি ভার্বের পরে যদি, অর্থাৎ অবজেক্টের স্থানে বা কমপ্লিমেন্টের স্থানে যদি কোনো প্রোনাউন ব্যবহৃত হয় তাহলে অবশ্যই সেটা হবে অবজেক্টিভ ফর্মে। আমরা সহজভাবে মনে রাখবো, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটি হবে সাবজেক্টিভ ফর্মে। তাহলে আমরা উদাহরণ দিই। দিস ইজ হি স্পিকিং। এখানে লক্ষ্য করুন, এখানে যে বি ভার্ব থাকবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যদি এগুলো থাকে তাহলে তারপরে যে প্রোনাউনটি বসবে সেটি হবে সাবজেক্টিভ ফর্মে। এখানে হিটা রয়েছে কি? সাবজেক্টিভ ফর্মে। এখানে আমি ইচ্ছা করলে হিজ বা হিম, হার কোনো কিছুই দিতে পারবো না, কারণ বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটি অবশ্যই হবে সাবজেক্টিভ ফর্মে। আরেকটু উদাহরণ দিই। ইজ ইট দেম অ্যাট দ্য ডোর এগেইন। লক্ষ্য করুন, এটি একটি প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এই জন্যে প্রথমে কি এসেছে? এই ভার্বটা চলে এসেছে। দেখুন, এটা যদি আমি
প্রশ্নবোধক না থাকে তাহলে কি হবে? ইট ইজ দেম অ্যাট দ্য ডোর এগেইন। লক্ষ্য করুন, আমি যেহেতু বলেছি যে ইজের পরে অবশ্যই কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। দেখে লক্ষ্য করুন, দেম কিন্তু সাবজেক্টিভ না, এটা কি? এটা হচ্ছে অবজেক্টিভ, তাহলে অবশ্যই এটা ভুল। তাহলে এখানে কি হবে? দে হবে। তাহলে আমরা পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কোথায় বসে দুই জায়গাতে আমরা শিখলাম, সাবজেক্টের স্থানে এবং বি ভার্বের পরে সবসময় ভার্বের সাবজেক্টিভ ফর্ম বসে। এবার আমরা শিখব অবজেক্টিভ ফর্ম কোথায় বসে। আসুন আমরা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি। They asked us whether we are satisfied. They asked us whether we are satisfied. লক্ষ্য করুন, এখানে আমরা যে প্রোনাউনটি ব্যবহার করেছি সেটা হচ্ছে অবজেক্ট ফর্মে। এখানে সাবজেক্ট ফর্ম কি আছে? সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, কিন্তু এখানে উই হবে না। কেন হবে না? আমরা প্রথমে বলেছিলাম বি ভার্ব থাকলে ব্যবহৃত হবে সাবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে দেখুন বি ভার্ব নাই, এম ইজ আর অজের কিছুই নাই। যদি বি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই আমরা অবজেক্ট ফর্ম ব্যবহার করব। এর জন্য এখানে উই না হয়ে আস হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এছাড়াও আমরা অবজেক্ট ফর্ম কোথায় ব্যবহার করতে পারি চলুন দেখে নেওয়া যাক। কিছু কিছু প্রিপোজিশন রয়েছে যার পরে অবশ্যই অবজেক্ট ফর্ম বসবে। আমরা সেই প্রিপোজিশনগুলো এখন জানার চেষ্টা করব। এমং এর পরে সবসময় যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে অবজেক্ট ফর্মে বসবে। তারপরে বিটুইন, ফর, ফ্রম, অফ, টু, উইথ এবং বেনিথ। এইগুলো প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। I would be glad to take. I would be glad to. I would be glad to take a message for her. Message for her. লক্ষ্য করুন, আমি প্রথমে বলেছিলাম এখানে যে প্রিপোজিশনের পরে এই প্রিপোজিশনগুলোর পরে কি হবে? অবজেক্ট ফর্ম হবে। দেখুন এই যে ফর, এই যে দেখুন ফর, এরপরে কি বসেছে? অবজেক্ট ফর্ম বসেছে হার। এর সাবজেক্ট ফর্ম কি? এর সাবজেক্ট ফর্ম হচ্ছে সি। যেহেতু এখানে ফর আছে প্রিপোজিশন, এর জন্য এখানে অবশ্যই অবজেক্ট ফর্ম বসেছে। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। জাস্ট বিটুইন ইউ অ্যান্ড, এখানে কি হবে বলেন তো? দিস ইজ নট এ গুড প্রাইস। তাহলে এখানে কি হবে? কি মনে হচ্ছে এই যে ফাঁকা স্থানে কি হবে? যেহেতু এখানে প্রেপোজিশন বিটুইন রয়েছে, তাহলে আমাকে অবশ্যই প্রথমে বুঝতে হবে কি এখানে যেটাই হবে কি না, যে প্রোনাউনটি হোক না কেন অবশ্যই সেটি অবজেক্ট ফর্মে হবে। এখানে হবে ইউ অ্যান্ড মিটা হবে অবজেক্ট ফর্মে। এটার সাবজেক্ট ফর্ম কি? আই হবে না, এখানে হবে মি, অবজেক্ট ফর্ম। তো এখানে আমরা দুইটা নিয়ম শিখলাম। একটা হচ্ছে বি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব থাকলে তারপরে যদি বসে কোনো কিছু পার্সোনাল প্রোনাউন তাহলে সেটি হবে অবজেক্ট ফর্মে, এবং কিছু প্রিপোজিশন আমরা দেখলাম যেগুলোর পরে সবসময় ভার্বের অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। এবার আমরা শিখব পজেসিভ ফর্ম কোথায় ব্যবহৃত হয়। চলুন আমরা এখন পজেসিভ ফর্মগুলো দেখে নিই। পজেসিভ ফর্মগুলো একটু আমরা দেখে নিই। পজেসিভ ফর্ম কোনগুলো ছিল? মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো ছিল পজেসিভ ফর্ম। এখন আমরা এগুলোর ব্যবহার দেখব। উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। We can count on her helping. We can count on her helping us. দেখুন এখানে এই যে একটি প্রোনাউন হয়েছে, এটা কিন্তু পজেসিভ প্রোনাউন। এটা কি থেকে হয়েছে দেখুন, এটা হয়েছে
শি, হার, হার, এই হারটি কিন্তু এখানে হয়েছে পজিটিভ ফর্ম, অর্থাৎ 3 নম্বর যে ফর্মটি সেটা হচ্ছে পজিটিভ ফর্ম। এটা এখানে হয়েছে। কেন হলো এটা এখানে? যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ এটা কি হেল্পিং, হেল্প প্লাস আইএনজি, হেল্পিং, অবশ্যই ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে অবশ্যই যে প্রোনাউনটি হবে সেটি হবে পজিটিভ ফর্মে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে ভার্ব, মূল ভার্ব এবং যে আইএনজি যুক্ত ভার্ব থাকবে তার মাঝামাঝি যদি পজিটিভ প্রোনাউন বসে তাহলে যে প্রোনাউনটি বসবে সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আমরা আরেকটু উদাহরণ লক্ষ্য করি, তাহলে বিষয়টি আরও বুঝতে পারবো। হি রিগ্রেটেড, he regretted their misunderstanding him, misunderstanding he regretted their misunderstanding। তাহলে এই যে এখানে দেয়ার ব্যবহৃত হয়েছে, দেখুন এই দেয়ারটি পজিটিভ ফর্মে ব্যবহৃত হয়েছে। এই জন্য কিন্তু এখানে কি হয়েছে, কেন হয়েছে পজিটিভ ফর্মটা? যেহেতু আন্ডারস্ট্যান্ডের সাথে আইএনজি যুক্ত আছে, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত ভার্ব, যেহেতু এর পূর্বে পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মূল ভার্ব এবং এই আইএনজি যুক্ত ভার্বের মাঝে এটি ব্যবহৃত হয়েছে, এই জন্যে এটি পজিটিভ প্রোনাউনে বসেছে। এবং আরেকটি কথা বলেছিলাম যে এর আগে যে মূল যে ভার্ব থাকবে, বি ভার্ব ব্যতীত অন্য ভার্বের পরে কি বসে? অবজেক্ট ফর্ম বসে। দেখুন হিম অবজেক্ট ফর্ম, কিন্তু হিয়ের এখানে কিন্তু হিম বসেছে। একটি উদাহরণে আমরা 2টা শিখে গেলাম। এছাড়াও কোথায় পজিটিভ ফর্ম বসে? আরেকটি জায়গায় পজিটিভ ফর্ম ব্যবহৃত হয় যদি আমাদের দেহের কোনো অংশ উল্লেখ থাকে, অর্থাৎ আমাদের দেহের কোনো পার্ট এর নাম যদি উল্লেখ থাকে তাহলে আমরা তার পূর্বে অবশ্যই পজিটিভ ফর্ম বসাবো। যেমন আমরা উদাহরণ দিই, হি হার্ট হিজ আর্ম। এই যে আর্ম, বাহ, এটা কি? এটি আমাদের একটি অঙ্গ। যেহেতু অঙ্গ বোঝায় এই জন্য এর পূর্বে আমরা পজিটিভ প্রোনাউন হিজ ব্যবহার করেছি। হিজ কি? হি, হিম থেকে কি পজিটিভ প্রোনাউন হিজ। ঠিক আছে, এই হিজটা পজিটিভ প্রোনাউনটা আমরা এখানে ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? কারণ মানুষের দেহের অঙ্গ যদি আমরা বোঝাই তাহলে তার পূর্বে অবশ্যই পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে বলতে পারবো না হি হার্ট দ্য আর্ম, এখানে অবশ্যই ব্যবহার করতে হবে হি হার্ট হিজ আর্ম, কারণ মানুষের অঙ্গ যদি বোঝায় তাহলে তার পূর্বে অবশ্যই পজিটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। আমরা আরেকটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করব। ডাজ সাকিব কালার দ্য হেয়ার। সাকিব কি তার চুল কালার করেছে, রং করেছে? দেখুন এখানে কিন্তু একটি ভুল হয়েছে। কোন জায়গায় ভুলটি একটু খুঁজে বের করার চেষ্টা করুন তো। হ্যাঁ, ভুল এই জায়গায়। এখানে দেখুন হেয়ার যেহেতু আমাদের একটি অঙ্গের নাম, এই জন্য আমরা কিন্তু এর আগে পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। অবশ্যই এখানে তাহলে কি হবে, যেহেতু এটা সাকিব এবং এটি একটি পার্সন অর্থাৎ ছেলে বোঝাচ্ছে, ছেলে পার্সন, এই জন্য এখানে পজিটিভ প্রোনাউন হবে কি হিজ। এরপরে আরেকটি উদাহরণ আমি দিই। she broke dash wrist in the accident। বলুন তো এই ফাঁকা ঘরে শূন্য স্থানে কোন পজিটিভ প্রোনাউনটি বসবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।